हाय फ्रेंड्स, रियल ब्लॉगर ज्योति चैनेले सबाइके आबारो स्वागत। आशा करी तोमरा जे जेखानेई आछो खूब खूब भालो आछो, आमिओ भालो आछि। तो आमी आजके सकाल 6टाय उठेছি और उठेई आमी घरदोर परिष्कार करते लेगे गेছি बोलते बासी काजकर्म। और आमी बासी काजकर्म बोलते झाड़ छाटा देया और घर मोछा। और आमी तो बासन रातेई खाबार दाबार बासन सब मेजे फेली, तार फले आमी आर सकालबेला बासन माजी ना। और हाथे प्रचंड व्यथा, एटा आमार हाथटा बाइक एक्सिडेंटे प्राय आज थेके 10-12 बछर आगे भेंगे गेछिलो। तारपर माझे कोनो व्यथा अतटाও व्यथा हतो ना, किन्तु इदानिंग देखछि खूब व्यथा होच्छे। এটা আগে শীতে মাঝে মধ্যে ব্যথা হতো, কিন্তু এখন দেখছি খুব ব্যথা হচ্ছে কন্টিনিউয়াসলি। তো রাতে এত ব্যথা যে আমি ভেবেছিলাম যে কিছু করতে পারবো না, কিন্তু সকালবেলাও খুব ব্যথা। আমি পুরো হাতটাতে ভালো করে চাপ দিতে পারছি না, কোনো রকমে আলতো করে চাপ দিচ্ছি। তো সেভাবেই আমি কাজ করছি। আর হাতে রাতে সারা রাত ক্রেপটা বেঁধে রেখেছিলাম আর একটা ব্যথার ট্যাবলেট খেয়েছিলাম, তো একটু ব্যথাটা কমেছে। তাই আমি ওই ক্রেপটা বেঁধেই কাজ করছি। তো সকালবেলা যেহেতু ছেলে ভেতরে ঘরে ঘুমাচ্ছে, তো লাইট জ্বালাতে পারবো না, ওই জন্য ঘরের ভিডিওটা আমি করতে পারিনি, অন্ধকার ছিল বলে। তো আমি বারান্দার ভিডিওটা করছি আর বাইরে রগ উঠোন সব ঝাড় দিব, সেই ভিডিওটা আজকে আমি করেছি। তো আজকে এখন আমি নিচেরটা পরিষ্কার করে নেব, বলতে রগ উঠোন ঝাড় দিয়ে দেবো আর ঘর বারান্দাটা ঝাড় দিয়ে এখন মুছে নিচ্ছি। তারপর আমি ওপরে যাব, ওপরে গিয়ে ওপরের ঘর বারান্দা পরিষ্কার করে তারপর ছেলেকে ওপরের ঘরে শুইয়ে দেবো। তারপরে আমি নিচে বিছানাটাকে তুলবো। তো আমি ঘর বারান্দাটাকে মুছে নিয়েছি। মোছা বলতে আমি রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে সব বাসনপত্র মেজে ভালো করে ঘর বারান্দা আমি মুছে নিই। তো সকালবেলা ওই একটু নেতা দেওয়া বলতে পারো, তো সেই রকমই একটু দিয়ে দিলাম। আর আমাদের ঘরে প্রচণ্ড কুনো ব্যাঙের অত্যাচার, এত অত্যাচার যে সকালবেলা গোটা ঘর দেখি ব্যাঙ পটি করে রাখে। তো সেগুলো ঝাড় দিলে পুরো হয়ে যায়, তার ফলে ঝাড় দিয়ে ফেলে দিই আর তারপর সেগুলোকে একটুখানি মুছে নিই। আর সারা রাত বৃষ্টি হয়েছে, তো সারা রাত বৃষ্টি যেমন তেমন সারাদিন বৃষ্টি চলছে। সেই ক্ষেত্রে আমি সকালবেলা দেখছি উঠে গোটা রগ উঠোন গাছের পাতায় ভর্তি। তো আমি সেই বারুনটা ধরতে পারছিলাম না, তো ঝাঁটাটা ধরতে পারছি না, ফলে কোনো রকমে ঝাড় দিয়েছি। এত ব্যথা আর মুভমেন্ট করতে লাগছে। আর বা হাতে করে সব বালতিগুলোকে নিয়ে রাখবো, বালতিগুলোকে ভরবো, জল এসছে। তো এই জলটা যেগুলো বাসি জল ছিল সেগুলোকে দিয়েই জলগুলো ঢেলে দিলাম, উঠোনটা রগটা পরিষ্কার হয়ে যাবে। তারপর উঠোনটা ঝাড় দিয়ে দেবো, আগে পাতাগুলোকে ঝাড় দিয়ে দেবো, তারপরে হালকা একটু জল দিয়ে দেবো। আর বেশি জল ঢালবো না, কারণ বৃষ্টি হতেই আছে। তো ওই দেখো আমি ঝাড় দিয়ে নিচ্ছি, এখন একটু বা হাতে একটু ঝাড় দিচ্ছি, কারণ ডান হাতে খুব কষ্ট হচ্ছে, তার ফলেও ঝাড় দিচ্ছি। তো আর মনে মনে ভাবলাম যে আজকে আমার হাতে যা ব্যথা, এটা যদি বাবার বাড়িতে হতো তাহলে আমাকে কোনো কাজ করতে হতো না, বা না করলেও চলতো, মা আছে, মা সবটা করতো। কিন্তু এটা শ্বশুর বাড়ি, কিছু করার নেই। যতই শরীর খারাপ হোক নিজেকে করতেই হবে, উঠতেই হবে, কারণ পুরোটাই শ্বশুরবাড়িতে নিজের দায়িত্বে করা। আর সব থেকে নিজের দায়িত্ব রেসপন্সিবিলিটিটা বেশি, কারণ নিজের সংসার, ছেলে মেয়ে স্বামী সবাইকে দেখতে হবে, যতই নিজের কষ্ট হোক। ফলে সবার জন্য না উঠতে পারলেও উঠতে হবে, এটাই সংসারের নিয়ম। আর এটা শুধু আমার ক্ষেত্রে নয়, প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে সবাই করে।
প্রত্যেকটা মা, প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা বউ সবাই করে যে উঠতে না পারলেও উঠতে হয়, তো এই সংসারের চাপে। আর আমরা মেয়ে বা বউরা মাকে মিস করি, যে মা এই টাইমগুলোতে শরীর খারাপ হলে বিশেষ করে মারা কাছে থাকলে মনে হয় যে মা থাকলে বেশ মা বুঝতো যে না আজকে হাতে ব্যথা করছে, তুই কিছু করিস না। মায়ের একটা ভালোবাসা, মায়ের একটা অন্যরকম একটা ভালোবাসা বা অনুভূতি, সেটা শ্বশুরবাড়িতে হয় না, বা খুব কম সংখ্যকই আছে মেয়ে যে সেটা শাশুড়ি মার থেকে পায়। তো আমি বলবো আমার ক্ষেত্রে সেটা অতটা ভাগ্যবতী আমি নই যে সেটা হবে, বা হয়তো আমি অত ভালো হতে পারিনি বলে সেটা হতে পারিনি। তো যাই হোক, তো আমি ওই হাতে ব্যথা নিয়ে আমি কাজ করছি। তো আমি ঝাড় দিয়ে নিয়েছি, দিয়ে আম পাতাগুলোকে এক সাইডে সব জড়ো করে রেখে দিলাম। আমি রোজ ঝাড় দিয়ে আম পাতাগুলোকে জড়ো করে ওভাবে রেখে দিই, দিয়ে শাশুড়ি মা স্নান করার সময় ওগুলোকে ফেলে আসে বাইরে। তো আমি যদি এখন সেগুলোকে ফেলতে যাই বাইরে, তো আমাকে স্নান করতে হবে, কারণটা ওগুলো যেদিকটা ফেলে সেদিকটা প্রায় অনেকটাই নোংরা আমার মনে হয়। তো আর ওই গামলাতে করে ফেলে আসা, গামলাতে এঁঠো কাটা থাকে, তো সেগুলো ফেলতে গেলে আমাকে এখনই স্নান করতে হবে। তো ওই জন্যই আমি আর ফেলতে যাই না। আর ছেলেকে আমি ঘরের কাজকর্ম থাকে, কারণ ছেলেকে কখনো উপরে শুয়ে দিই, নিচের বিছানাটা তুলে নিই একবারে, কখনো ছেলে ঘুম থেকে উঠে পড়ে, ফলে ওর কাছে তাড়াতাড়ি করে যেতে হয়। তো সেক্ষেত্রে আমি সেগুলোকে রেখে দিই, আর শাশুড়ি মা স্নানের সময় ফেলে দেয়। তো আমি জড়ো করে রেখে দিলাম। তো এখন আমি জলটা ভরছি, নিচে আমার খাওয়ার জলের বোতলগুলো ভরে নিচ্ছি, কারণ আমি যখন স্নান সারবো বা আসবো তখন জল থাকবে না। আবার 9:30টার সময় জল পাওয়া যায়, তো 9:30টার সময় আমার প্রচুর চাপ হয়ে যায় ছেলেকে খাওয়ানো, তো তখন ওই জন্য আমি জল ভরতে পারি না। তার ফলে আমি সকালেই জলটা ধরার চেষ্টা করি, আর রান্না করে দুপুরে রান্না সেরে যেইটুকু ফাঁকা হয় তখন আমি দুপুরবেলার জলটা নিই, তারপরে আর আমার জল লাগে না। তো আমি বোতলগুলোকে ভরে নিলাম, দিয়ে নিচের জল ভরা সব সেরে চলে এলাম, দিয়ে উপরের ঘরটা এসে জানলাটা খুলে দিলাম, কারণ রাত্রেবেলা জানলাগুলোকে লাগিয়ে রাখি, কারণ উপরে তো কেউ শুই না, রাতে বৃষ্টি ফিষ্টি হলে জানলা দিয়ে ঢুকে যাবে, তার ফলে আমি রাত্রেবেলা সব লাগিয়ে নিচে যাই। আর দেখো কেমন ঝোড়ো হাওয়া হচ্ছে, সাথে ঝিপঝিপ করে বৃষ্টি হচ্ছে। তো উপরে এত সুন্দর ঠান্ডা, নিচের ঘরটা একটু গরম, ফ্যান চালাতে হচ্ছে, কিন্তু উপরে এত সুন্দর ঠান্ডা যে উপরে ফ্যান লাগবে না, উল্টো ঢাকা নিতে হবে, যা হাওয়া দিচ্ছে আর ঝিপঝিপ করে বৃষ্টি হচ্ছে। তো জানলার নিচের পাটটা খুলে গেল, দেখতেই পেলে। তো আমি এখন যেহেতু আমার নিচে আয়না চিরুনি নেই, তো আমি সকালবেলা নিচে কাজকর্ম সেরে এসেই আমি চুলটাকে খুলে নিই, তারপরে চুলটাকে বেঁধে নিই, কারণ বারবার উপরে আসবো আবার নিচে যাব, তার থেকে একবারে নিচের কাজকর্ম সেরে উপরে আসি, তারপরে আসার ফলেই অগোছালো চুলটাকে আমি উপরে এসে একটু খুলে চিরুনি করে বেঁধে নিই। তো আমি যেমন তেমনটাই তোমাদের দেখাই, আমি যেরকম থাকি তেমনটাই দেখাই। আমি বাড়িঘর টিপটাপ রাখলেও নিজে টিপটাপ থাকি না অতটা, সবসময় আমার চুল অগোছালো থাকে, বা যেমন ঘরে যেরকম থাকি, কোনো ঘরে ভালো পোশাক না পরলেও চলে সেইভাবেই থাকি, বা মেকআপ বা সবসময় সাজুগুজু করে থাকতে হবে তার কোনো মানে নেই। তো আমি সেরকমটাই তোমাদের সামনে তুলে ধরি। তো আমি যেরকমটা ছিলাম সেরকমটা করেই আমি ভিডিও তুলেছি সকালবেলাটা। তো আমি নিচেরটা কাজকর্ম সেরে চলে এসেছি, দিয়ে সে চুলটাকে বেঁধে নিলাম, দিয়ে এখন খাটের বিছানাটাকে তুলে ঝেড়ে নিচ্ছি, দিয়ে এখানে ছেলেকে আজকে শুয়ে দেবো, আর নিচের বিছানাটাকে গুছিয়ে নেবো। বরকে বললাম যে ছেলেকে দিয়ে যাও উপরে, কারণ আমার হাতে ব্যথা, ওকে আনতে পারছি না, কারণ উপরে নিয়ে এলে অনেক কিছুই আবার বেঁধে আনতে হবে, ওর বালিশ, তারপর একটা পাশ বালিশ, তারপর ওর ব্ল্যাঙ্কেট, তো সবগুলো একসাথে আনতে পারবো না। তো আমি বললাম তুমি সোনা বাবাকে নাও, আর আমি বালিশগুলো নিয়ে যাচ্ছি। তো ওকে নিয়ে এসে তারপর নিচের বিছানাটাকে গুছিয়ে নেবো,
আর ঘর বারান্দা ঝাড় দিয়ে মুছে নিয়েছি, তবুও বিছানা ঝাড়ার পর একবার ঝাড় দিই, সেটা নিচে করে নেবো, দিয়ে তারপর আমি স্নান করতে যাব। তো আমার নিচে উপরের খাটটাকে ঝেড়ে কমপ্লিট করে রেখেছি। আর উপরের খাটের বিছানাটাতে একটা নতুন বেডশিটও পাতানো হয় না, কারণটা হচ্ছে কেউ থাকে না বলে আর নতুন কোনো বেডশিট আমি পাতি না, ওই পুরনো বেডশিটই পাতা আছে, ওটাই কয়েকদিন পর কেচে দিই, আবার ওটাই পেতে দিই। আর কেউ এলে তখন আমি নতুন বেডশিট পেতে দিই, আর নয়তো নতুন বেডশিট পেতে রাখা মানে বেকার, নোংরা হবে, তো সেক্ষেত্রে আমি বেডশিট আর বার করি না। তো যা হয়, মিডিল ক্লাস ফ্যামিলি, একটু রয়ে শয়ে ভেবে চিনতে খরচ করতে হয় সব কিছুই, পোশাক থেকে শুরু করে সব কিছুই একটু হিসেবের মধ্যে চলতে হয়। বেহিসেবি সব কিছু খরচ করলে যেটুকু টাকা আর্ন হয় সেটা হয়তো বা সব কিছু পেরে ওঠা সম্ভব হবে না, তার ফলে সব কিছু বুঝে শুনে কাজ করতে হয়। যে স্বামী যেরকম আয় করবে সেরকমই তো ব্যয় হবে, তো সেটাই ভেবে চিনতে সব কিছু করতে হয়, তার ফলে আমি সব কিছু ভেবে চিনতেই করি। তো আমি ঘরটা মুছে নিলাম, দিয়ে ছেলেকে ওপরে শুয়ে দিলাম, ও আবার ঘুমোলো। তো নিচের বিছানাটাকে আমি এখন তুলে নিচ্ছি, বিছানাটা ছেড়ে নিয়েই আমি স্নান করতে চলে যাব। তো আমি আজকের ভিডিওটা সকাল 6টা থেকে সকাল 11টা অবধি কী করলাম সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর ভালোবেসে আমার পাশে থেকো। আর তোমরা যদি চাও আমি ইউটিউবে একটুখানি জায়গা করে নিই, তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো ভালোবেসে, যাতে করে আমি ইউটিউব জার্নিটা একটু করতে পারি বা সহজ হয়। তোমাদের কাছে আমার এটাই অনুরোধ রইল। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, ভালো বা মন্দ সব দুটোই কমেন্টে জানিও, ভালোটাও জানিও, মন্দটাও জানিও। মন্দটা যদি জানাও কোথায় খারাপ হয়েছে সেটাও জানিও, তাহলে আমি সংশোধন করার চেষ্টা করব। আর ভালো হলে বলবো তোমাদেরকে খুব 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 ধন্যবাদ, আর প্রচুর আমার তরফ থেকে ভালোবাসা। তো আমি বেডশিটটা এখন পেতে দিচ্ছি, বলতে নিচে একটা বেডশিট থাকে, তো সেই বেডশিটটার উপরে আরেকটা বেডশিট আমি চাপিয়ে দিলাম। তো নিচে একটা বেডশিট পাতা পেতে রাখি, তার উপরে আরেকটা বেডশিট দিয়ে দিই, কারণ নিচের বেডশিটটা একটুখানি ছিঁড়ে গেছে, তো ওটা আর তোলা হয়নি, ফলে ওটাই ওইভাবেই পেতে রেখে দিয়েছি, আর উপরে আরেকটা বেডশিট পেতে দিয়েছি। তো এখন বিছানাটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। এই বিছানাটা গুছিয়ে নিয়েই তারপর, যেহেতু বিছানাটা একটু গোছালাম, তার ফলে মেঝেটা একটু ধুলো কিচকিচ করে, তার ফলে একটুখানি ঝাড় দিয়ে নেবো। আর সকালবেলা আমি ঝাড় দিয়ে ঘরটা মুছে নিয়েছি, তো এখন বালিশগুলো ঠিক করে নিই। আর আজকের ভিডিওটা আমার অনেকটাই বড় হয়ে গেছে, তো প্লিজ তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখো, তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি পুরোটা দেখার। তো জানি না তোমরা কতটুকু দেখবে, কিন্তু আজকে ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেছে। তো আমার বিছানাটা গোছানো কমপ্লিট, আর তাকগুলোকে একটুখানি করে ঝেড়ে নিচ্ছি, মুছে নিচ্ছি, এটা রোজই করি আমি, ফলে জিনিসগুলো অতটা নোংরা হয় না। রোজ এইভাবে ঝেড়ে মুছে নিলে একবারে এতটা প্রচুর যে নোংরা বা ধুলো জমে যায় সেগুলো হবে না, তার ফলে আমি প্রতিদিন একটু করে এগুলো মুছে নিই। আর সকালবেলা আমার এগুলো তখন আর মোছা হয়নি, আর তারপরে মুছে একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি। আমি যতবারই ঝাড় দিই ততবারই যেন নোংরা বেরোয়। সকালবেলা ঝাড় দিলাম, মুছলাম, তবুও মনে হচ্ছে না যেন আমি ঝাড় দিয়েছি। আবার এক রাউন্ড আমি ঘরটা পুরো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। তো পুরো ঘরটা গোছানোর পর তোমাদেরকে রিভিউটা দেখিয়ে দিলাম। তো আমি এবার স্নান সেরে চলে এসেছি, এসে এখন সিঁদুর পরবো, দিয়ে একটু ঠাকুর প্রণাম করে নেবো। আজকে আমি পুজো করব না, তো নিত্যদিন একটু ফুল জল দিই, সেরকমই একটু ফুল জল দেবো, ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নেবো। আর আজকে যেহেতু শনিবার, তো আমি একটুখানি ধুনো দেবো বাড়িতে, গোটা বাড়ি, কারণ ধুনোটা আমার ভীষণই ভালো লাগে।
আর এদিকে ছেলেও উঠে পড়েছে, তো ছেলে বিরক্ত করছে, ও উঠে পড়েছে, দিয়ে আমি স্নান করলাম আর ও সমানে বাথরুমের দরজার সামনে বসে থাকলো, দিয়ে ও আমার পেছন পেছন ঘুরঘুর করছে। তো আমি এখন এদিকে সিঁদুর পরছি, আর ওই দেখো এখন আমার সঙ্গে সঙ্গে ফুল তুললো, দিয়ে আমার সঙ্গে এখন ধুনো জ্বালাবে। তো ঠাকুরের জায়গাটা পরিষ্কার করলাম, দিয়ে ধুনো জ্বালাচ্ছি। ও শাঁখ বাজাচ্ছে, শাঁখ তো বাজাতে পারে না, শাঁখটাকে মুখে নিয়ে মুখ দিয়ে আওয়াজ করছে। তো আমি এখন ধুনো জ্বালিয়ে নিচ্ছি, দিয়ে ধুনোটা পুরো বাড়িটাকে দেবো। আর বাড়িতে ধুনো জ্বালালে মনে হয় যেন বাড়িতে একটা পুজো পুজো রব বা পুজো পুজো গন্ধ। আর সব থেকে বড় ধুনোতে খুব ভালো লাগে, নেগেটিভিটি দূর হয়। তো আমার ধুনোটা ভীষণই প্রিয়, তো পুরো বাড়িটা আমি ধুনো দিয়ে দিলাম। আর আজকে সকালবেলা ননদ এসছে, তাই ওদের দুই ভাই খুব আলিঙ্গন হলো। তো আমি সকালের খাবার দাবার সেরে সবারই খাওয়া সেরে তারপর আমি এখন রান্নার কাজে চলে এসেছি। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।